নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে একটু আলাদা ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর পাশে থেকো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকে আমাদের বাড়িতে রাত্রেই বড়ি দেওয়া হচ্ছে। আমরা সকলেই জানি সূর্যের আলো না পেলে বড়ি ভালোভাবে শুকোলে ভালো থাকে না আর ভালো হয় না। কিন্তু আমাদের এদিকে প্রায় সকলের বাড়িতে রাত্রে বড়ি দেওয়া হয়। হ্যাঁ, এটা অবশ্য নকশা বড়ি আর বাতাসা বড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। চাল কুমড়ো দেওয়া থাকে যে বড়িটা, ওই বড়িটা কিন্তু রোদ না হলে হবে না, সূর্যের আলো না পেলে হবে না। 2-3 বছর আগে প্রচুর পরিমাণে শীতকালে বৃষ্টি হয়েছিল, মনে আছে কিনা জানি না তোমাদের। ওই সময় বড়ি নিয়ে একটা সমস্যা ছিল। অনেকের বাড়িতে 2-3 কেজি 4 কেজি মতন বিড়ি ভিজিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছিল। ওই সময় থেকে এই পদ্ধতিটা অবলম্বন করেছে আমাদের এখানকার মানুষজন। এইভাবে যে 200 ওয়াট 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে আর ফ্যান চালিয়ে বড়ি দিয়ে রেখেছিল সারা রাত ধরে। তারপরের দিন একটু একটু রোদ বেরোনোর পরে রোদে শুকিয়ে ঠিকঠাকভাবে রেডি করেছিল। তারপর থেকেই প্রত্যেক বছর নকশা বড়ি আর বাতাসা বড়ি এভাবেই দেওয়া হয়। আমাদের বাড়িতে অবশ্য এটা প্রথমবার ট্রাই করা হচ্ছে। যদি ভালো হয় পরের বার থেকে নকশা বড়ি দেওয়া হবে। এটা বাতাসা বড়ি দেওয়া হয়েছে, এরপরে নকশা বড়ি দেওয়া হবে। তোমরা কারা কারা এভাবে বড়ি দাও কমেন্টে জানিও। আর আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, এই কামনাই করি আমার মা মনসার।